দিনটা হলো আজকে মঙ্গলবার। ঘড়িতে এখন ওই 5:30 মতন বাজে। অঝোরে বৃষ্টি হচ্ছে। বিছানা থেকে মশারির মধ্যে ঢুকে বৃষ্টি দেখছিলাম। খানিকক্ষণ বসে থাকার পরে মেন গেটটা খুলে বাইরে এসে দেখলাম একদম চারিদিকে জলে জলে ভরে গেছে। আর এই যে গাছগুলোতে দেখতে পাচ্ছ ফুলগুলো এত সুন্দর সতেজ হয়েছে, বৃষ্টির জল পেয়ে দেখতে কিন্তু বেশ ভাল লাগছিল। ভাবছি এখন আর ফুলগুলো তুলবো না, স্নানের আগে ফুলগুলো তুলবো, তা নাহলে এখন বাইরে বার হলে পুরো ভিজে স্নান হয়ে যাব। সকালে আজকে রান্নাবান্নাও করতে হবে। আজকে তো নর্মাল টিফিন আর বানাচ্ছি না, একেবারে ভাত তরকারি বানিয়ে নেব। ইদানিং তোমরা বুঝতে পারছো ভিডিও দিতে আমি একটু দেরি করে ফেলছি, সব দিক না সামলে উঠতে পারছি না। তার উপরে চিকুর আবার একটু শরীর খারাপ, তো সেই জন্য ভেবেছি সকালে আজকে রান্নাবান্নাগুলো সেরে নেব। এই কদিনে একটু রান্নার দিকে আর কি থাকবো, মানে সকালে রান্নাবান্নাটা সেরে নেব, তারপর বাদবাকি কাজ সারাদিনে করতে থাকবো। সকালে একদিকে রান্না ঝক্কিটা হয়ে যাওয়া মানে সারাদিনে কিন্তু অনেকটাই রেস্ট পাই। সারাদিন পুরো এক নাগাড়ে বৃষ্টি চলছে, ঘরে তো পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। লাইট জ্বালিয়ে সমস্ত কাজকর্মই করতে হচ্ছে। এখন এই যে ব্রাশ করে নিলাম, সাথে একটু মুখে ফেস ওয়াশও দিয়ে নিয়েছি। যেহেতু আগের দিন রাত্রিবেলা নাইট ক্রিম মাখা থাকে, আর যেহেতু গ্যাসের পাশে যাব, একটা আগুনের তাপ লাগবে, এতে কিন্তু স্কিনে অনেক প্রবলেম হতে পারে। সেই জন্য ব্রাশ করার সাথে সাথে কিন্তু স্কিনটাও একদম ক্লিন করে নিই। তো যাই হোক, একদিকে তো ভাত বসিয়ে দিয়ে কিন্তু তারপরে আমি ব্রাশ করতে গেছিলাম। তো ভাতটা প্রায় হয়ে এসছে, আর আজকে করব একটু শাক ভাজা আর ডিমের ঝোল করে নেব। বৃষ্টি হচ্ছে বলে সেজন্য চিকুর পাপার বাজারে গেল না, আর ফ্রিজে যেহেতু মতিয়ান আমাদের ডিম আনা থাকে, তো সেই জন্য বললাম একটু ডিমের ঝোলই বানিয়ে নেব। আগের দিন রাত্রিবেলা ওই ডিমের ঝোলের আলু আর কি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো ঝটপট এখন প্রেসারে বসিয়ে দিচ্ছি আলু আর ডিমটা সিদ্ধ করতে, তাহলে ঝটপট হয়ে যাবে। আর এই মিক্সির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, রসুন ভালো করে এখানে পেস্ট করে নেব, তারপর ঝটপট কিন্তু রান্নাটাও বানিয়ে ফেলবো। আর এদিকে দেখতে পাচ্ছ চিকুর পাপাও কিন্তু উঠে গেছে, সেও কিন্তু তাড়াহুড়ো করছে যে কতক্ষণে সে বৃষ্টি থামলেই বেরিয়ে যাবে। তবে আজকে কিন্তু বৃষ্টি থামার নাম নেই, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর রিমি ভান্ডারি বলেছ অনেক দিন পর তোমাকে মেসেজ করছি, তোমার ভিডিও প্রতিদিনই দেখা হয় তবে মেসেজ করা হয় না। আর এই যে দিদিভাই, তুমি ফ্রিজের মধ্যে যে জিনিসপত্রগুলো রেখেছো সেগুলো ঢেকে রাখবে। সত্যি কথা বলতে এই কথাটা না তোমরা অনেকেই বলেছো, বেশ আমার শুনে বেশ ভালো লাগলো যে তোমরা এত কিছু খেয়াল করো। এই কথাটা বেশ তোমরা 2-4 জন বলেছো, এই কথাটা আমার মাথায় থাকবে। এরপর থেকে ফ্রিজে যাই রাখবো না কেন সেগুলোকে ঢেকে রাখার চেষ্টা করব। কৌশিকের সারাদিন আইডি থেকে এক দিদিভাই বলেছিলে যে তোমার ফেসবুকে কি নাম আছে আর তোমার আইডিটার নাম বলো, তোমার সঙ্গে ইউটিউব সংক্রান্ত নিয়েই কথা বলবো। দেখো আমার কমিউনিটি পোস্টে আমি কিন্তু একবার লিঙ্কটা শেয়ার করেছিলাম, ওখানে তুমি দেখে নিতে পারো। এছাড়া তো আরেকবার বলে দিচ্ছি, দীপা বিশ্বাস দাস নামে ফেসবুকে আমার আইডি আছে, ওখানে আমার ছবি আছে, তুমি দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ ডিম আলুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি, এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর কি জানো তো, ডিমের ঝোল কিংবা মাংসের ঝোল বলো, এই আলু সিদ্ধ করার পর ডাইরেক্ট না দিয়ে যদি একটু নুন হলুদ দিয়ে সামান্য তেলে ভেজে নেওয়া যায় না, তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট একটু বেশি ভালো হয়। আর আজকে ডিমের ঝোলটা তো দারুণ হয়েছিল, তার কারণ হচ্ছে কি উপর থেকে একটু কাসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তার জন্য কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা দেখলেও বুঝতে পারবে। আর চন্দ্রানী সাহা দিদিভাই বলেছো, হাই দীপা কেমন আছো, তোমাকে না আজ একটু স্যাড লাগছে, তোমার দিদিরা কি চলে গেছে? আর কাউকে তো দেখতে পাচ্ছি না, আর তোমাকে দেখে খুব উইক লাগছে, তুমি না কয়েকদিন রেস্ট নাও দীপা। তোমার ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর, আর তোমার সামনের গার্ডেনটাও খুব সুন্দর। তুমি অনেক ভালো থেকো, আমি তোমাকে অনেক ভালোবাসি দীপা। তো থ্যাংক ইউ গো দিদিভাই, আমিও তোমাদেরকে ভীষণ ভালোবাসি। আর তোমার কমেন্টটা পেয়ে সত্যি খুব ভালো লাগলো যে তুমি আমার জন্য এতটা ভেবেছো। আর হ্যাঁ, দিদিরা সবাই তো বাড়িতে চলে গেছে, তবে ওই যে বলছো না আমাকে উইক লাগছে, উইক বলতে কি জানো তো, শরীরটা একটুখানি খারাপ লাগছিল এই আর কি। তবে রেস্ট নেওয়ার তো কোনো উপায় নেই, একমাত্র মায়ের কাছে গেলে যা একটু রেস্ট পাই। একা সংসারে বুঝতেই পারছো, বিশেষ করে যদি আমার মতন কারোর এরকম ম্যানিয়া থাকে না, সে কাজ ফেলে রেখে যে রেস্ট নেবে, এটা তো হয়ে ওঠে না। তো যার জন্য আর কি মাঝে মধ্যে এরকম ক্লান্ত ভাব চোখে মুখে আর কি ফুটে ওঠে।
সকালে তাড়াহুড়োর মধ্যে না চেষ্টা করি দুপারে গ্যাসে বসিয়ে দিই যাতে ঝটপট রান্নাবান্না হয়ে যায়। মাঝে মধ্যে তো খুব মনে হয় যদি আমার 3 বার্নার কিংবা 4 বার্নার যদি গ্যাস ওভেন হতো তাহলে কত না ভালো হতো, ঝটপট আমার রান্নাবান্না হয়ে যেত। আবার একের সময় কি করে জানো তো, আমার যে ইলেকট্রিক যে কেটেল আছে ওর মধ্যে কিন্তু ডাল সিদ্ধ করা কিংবা ওর মধ্যে কিছু রান্না করা, ম্যাগি করা, ডাল এই সমস্ত কিন্তু আমি ঝটপট বানিয়ে নিই। এছাড়া যে এগ বয়লারটা আছে সেটা দিয়েও কিন্তু ডিম সিদ্ধ করে নিই। তবে আজকে এগ বয়লারটা আর বার করলাম না, নর্মালি আর কি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশারে আর কি। তো আর কি যখন যেরকম সময় বুঝে ওই এক্সট্রা জিনিসগুলো যেহেতু ইলেকট্রিকে ব্যবহার করতে পারি যার জন্য অনেকটাই সুবিধা হয়। আর এদিকে কিন্তু আলুগুলোও নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে আর তারপর ডিমগুলোও ভেজে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে যখন হাতে সময় থাকে না, ডাইরেক্ট তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আর তারপর ডিমগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা করে ভেজে নিই। তবে ডিম দেখবে বেশি ভাজলে কিন্তু শক্ত মতন হয়ে যায়, তখন কিন্তু অতটা আর ভালো লাগে না। আর আগের ভিডিওতে মিলন চন্দ্রা বর্মন আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো, হাই দিদি তোমাকে না আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো, তোমাকেও আমার খুব ভালো লাগে। আর আমি কনফিউজড আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, কেমন আছো তুমি? আজকে আবারও 2 দিন পরে তোমার ভিডিও দেখছি, কেননা আমার এক্সাম ছিল। আর চিকুর শরীর খারাপ শুনে মনটা সত্যি খারাপ হয়ে গেল। চিকু এখন কেমন আছে? আমি প্রতিদিন প্রে করি ভগবান যাতে তোমার মঙ্গল করুন, কারণ তুমি একা বাড়িতে একা ছোট বাচ্চাকে নিয়ে থাকো। লাভ ফর ইউ। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর সত্যি গো, একা হাতে কাজকর্ম করা ভীষণ কষ্টকর হয়ে যায়, তবে এই যে তুমি আমার জন্য যে প্রে করো শুনে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ, চিকু আগের থেকে ভালো বলবো না, একই রকমই আছে জানো তো, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, ঘুমোতে পারছে না বেচারা। আর রাত্রিবেলা হলে মাঝে মধ্যে জ্বরও আসছে, তবে মেডিসিন তো অনেক দিন আগে থেকেই আর কি চালু করে দিয়েছি, 2 দিন আগে থেকে। তো দেখা যাক 2-4 দিন দেখবো, না সারলে তখন তো ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। আর বুলা দাস বলেছো, দিদি তুমি খুব ভালো জানো তো, তোমার ভিডিও আমি 1 বছর হয়ে গেল দেখছি, তুমি খুব গুছিয়ে কাজ করো, তুমি খুব লক্ষ্মীমন্ত। আর পরের ভিডিওতে আমার নামটা নিও, এই যে তোমার নামটা বলে দিলাম। আর থ্যাংক ইউ গো, এতদিন ধরে যে আমার পাশে রয়েছে শুনে ভালো লাগলো। আর এদিকে ডিমের ঝোলের জন্য মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর বেসিক মশলাগুলো দিয়ে একটু টমেটো কুচি করে দিয়েছিলাম। টমেটোটা দিলে কি হয়, ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। তারপর মাখা মাখা হয়ে এলে ওই যে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে এপিটোপিট করে নেড়ে নর্মাল জল দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আলুটা সিদ্ধ রয়েছে সেজন্য বেশি কিন্তু জল লাগবে না। আর উপর থেকে দিয়ে দিয়েছি এখন কাসুরি মেথি। এটা না একটু গরম মতন হলে তখন মচমচে ভাবটা হয়ে যায়, ভেঙে কিন্তু তরকারির মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আর এই যে কাসুরি মেথি আমি কিন্তু নর্মাল তরকারিতে দিয়ে দিতাম, তবে এই টেকনিকটা কিন্তু দিদির কাছে শিখেছি, আমাকে বলে দিল যে এইভাবে দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। তো সেই কারণে সত্যি দিয়ে দেখলাম কিন্তু টেস্ট অনেক ভালো আসে। চিকেনে কিংবা যে কোনো রিচ খাবারের মধ্যে দিলে কিন্তু খুব ভালোও লাগে বেশ। আর সকালে তাড়াহুড়োর মধ্যে তো আগের দিনে যে এক ঝুড়ি বাসনপত্র ছিল সেগুলো তো আর গুছিয়ে রাখতে পারিনি, ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন ওদিকে দিকে দিকে রান্নাটা হচ্ছে, আর এখন এই যে বাসনগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। মোটামুটি সেলফের এই সামনের দিকটা আর ওই পাশের দিকটাতে আর কি টুকটাক যে রেগুলার বাসনগুলো থাকে সেগুলো ওখানেই আর কি গুছিয়ে রাখছি। এদিকে ভাতও হয়ে গেছে, এবার আমি ফ্যান ঝাড়বো। আর আমি না যখনই ফ্যান ঝাড়ি আমার মনে হয় যেন এতে আমার সময় চলে যাচ্ছে, সেই জন্য কী করি, ক্লিপ দিয়ে আটকে রেখে দিই, এতে কিন্তু একদম আমার কি ফ্যানটা ঝরে যায়। আর এটা যেহেতু 2 বেলার মতন ভাত করেছি, তো সেই জন্য না খুব ভালো করে কিন্তু ফ্যানটা ঝরিয়ে নিতে হবে, তা না হলে বিকেলের পর থেকে দেখা যায় ভাতগুলো কেমন জল। তারপরে বেশি যে ফ্যানটা ছিল সেটা একদম জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে সামান্য যেটুকু রয়েছে এরকম ক্লিপ দিয়ে আটকে উপর করে দিলাম, তাহলে একদম কিন্তু ফ্যানটা ঝরে যাবে। তো মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখনও বাকি আছে শাক ভাজাটা। তবে ভাবছি এই তাড়াহুড়োর মধ্যে শাক ভাজাটা হয়তো আজকে আর দিতে পারবো না, কেননা আগের দিনকে শাকটা বেছে রাখিনি, এখন বেছে বুঝে তারপর কেটে রান্না করতে হবে। তো ভাবলাম ওকে এখন এক তরকারিটাই দিয়ে দিই, এরপর ও বেরিয়ে গেলে তারপর ধীরে স্বস্তিতে রান্নাবান্না হবে এখন। তো আমি যখনই রান্না করি রান্নার ফাঁকে ফাঁকে এই যে সেলফ কাউন্টার কিন্তু একটু পরিষ্কার করে নিতে পারি, তা না হলে না ওই যে বেশি ময়লা হয়ে গেলে তখন আবার যেন বেশি ঝামেলা মনে হয়। ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি, ও যেহেতু এখন বার হবে। সকালে 1 কাপ চা মতন খেয়েছে আর 1 কাপ মতন আছে আর কি, মোটামুটি 2 কাপ মতন চা বসালে
তাহলে হয়ে যায়। আর এখন এই যে ব্রাউন ব্রেড সাথে দিয়ে দিচ্ছি, আর তোর তাহলে পেটটাও ভরা থাকবে। আমার না এই ব্রাউন ব্রেডটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই ব্রাউন ব্রেডগুলো দেখেছি তুমি না শেখে খেলেও কিন্তু পেট ব্যথা কিংবা গ্যাসের মতন সমস্যা হয় না, তবে ময়দার যে পাউরুটিগুলো হয় সেগুলো কিন্তু গ্যাসের সমস্যা হয়, এটা কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি। তো যাই হোক, ওকে এখন দিয়ে এলাম, আর এদিকে আমার ডিমের ঝোলটা একটু ফুটে এলেই নামিয়ে নেব। আর আগের ভিডিওতে শুভ্রা চৌধুরী আইডি থেকে দিদিভাই আমাকে বলেছিলে, দীপা তুমি একটা টবে ছোট তুলসী গাছ লাগিয়ে তাতে কিন্তু ধূপ প্রদীপ দিতে পারো, আমি চুচুড়া থেকে তোমার ভিডিও দেখছি। এটাও কিন্তু ঠিক বলেছো, তবে আমার উঠোনেই দুখানা তুলসী গাছ রয়েছে, আর এছাড়াও কিন্তু ইনডোর প্ল্যান্টের পাশে দেখবে ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়েছি, সেটাও কিন্তু বেশ বেড়ে উঠছে। তো দেখা যাক, মোটামুটি এখন এই যে বর্ষার সময় ভাবছি ওই যে ছোট গাছটা রয়েছে ওটাতেই আর কি ধূপ ধুনো নয় দেখিয়ে দেবো, আর বৃষ্টিটা কমলে নয় উঠোনে গিয়ে তখন ধূপ প্রদীপ দিয়ে আসবো। তা না হলে না দিলে কিন্তু সাথে সাথে ধূপগুলো লিভে যায়, এই রকম সমস্যা হচ্ছে আর কি। বনশ্রী দিদিভাই বলেছিলে, সত্যি এই প্রথম জানলাম যে নেল পলিশ কিন্তু ফ্রিজে রাখলে ভালো থাকে। হ্যাঁ গো দিদিভাই, এটা আমি অনেক দিন ধরে তোমাদেরকে বলবো করে আর বলাই হচ্ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ লাঞ্চ বক্সটা কিন্তু রেডি করে দিচ্ছি। আর আগের দিনে কিন্তু বাবা একটু ওই লিচু এনেছিল, তো লিচুগুলো এত হয়ে গেছে না, আমি ভাবলাম যে ওকে টিফিন বক্সে একটু ফলও দিয়ে দিই, তা না হলে সব নষ্ট হবে। আর সত্যি কথা বলতে সংসারের চাপে না এই সমস্ত ফল যে কেটে খাবো সেটার আর এনার্জি হয় না। ওই যে চিকুর পাপাকে কিংবা চিকুকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে কেটে দিই, নিজে যে খাবো সেই কথাটা আর মাথায় থাকে না। তো যাই হোক, এদিকেও লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি, আর এদিকে কয়টা লিচুও দিয়ে দিলাম, খানিকটা এখনও আছে দুপুরে, সেগুলো আমি খেয়ে নেবো এখন। আর তারপরে দেখো চিকুর পাপা কিন্তু বেরিয়ে গেছে। মোটামুটি যখন বেরিয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন এই বৃষ্টিতে না আরও অতটা পথ যেহেতু স্কুটিতে পুরো প্রায় সে ভিজেই গেছিলো বলতে গেলে। অফিসে পৌঁছেই আমাকে ফোন করে বলল রেনকোট গায়ে দেওয়া আর না দেওয়া সমান, সেই ভিজে গেছে আর কি। তো যাই হোক, এখন এই যে আগের দিনে খানিকটা কলমি শাক আনা হয়েছিল সেটা এখন বাঁচতে বসেছি। বাবাকে বলেছি এখন তোমাকে আর শাকটাক একদমই আনতে হবে না, কেননা এই বর্ষার সময় শাকের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় কিংবা ঝোঁক মতন থাকে দেখবে, তো সেই জন্য বলেছি তুমি একদমই শাক আনবে না। আর এইটা যেটা রয়েছে সেটা আমি তো খুব ভালো করে বেছে বেছে নিচ্ছিলাম। আমার না প্রচণ্ড পরিমাণে ভয় বলতে পারে, এত ভয় করে না, বিশেষ করে জোঁক কেঁচো কীট পতঙ্গ এগুলো দেখে আমার প্রচণ্ড ভয় লাগে, মৃত্যু ভয় বলতে পারো। যার জন্য আর কি একটুখানি ভয়ে ভয়ে আর কি দেখে নিচ্ছিলাম যে এর মধ্যে কোথাও কিছু নেই। তো খুব ভালো করে বেছে নিয়ে আর এখন এই যে ছুরিটা দিয়ে আর কি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। লাল শাক কিংবা কলমি শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনন্যা বলেছো তোমার ভিডিও অনেক ভালো লাগে দেখতে, ডেলি তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। তো থ্যাংক ইউ গো অনন্যা, এইভাবে পাশে থেকো। আর দেবশ্রী চক্রবর্তী দিদিভাই বলেছো, সত্যি বনু তোমার কাজগুলো দেখতে আমি না ভীষণ এনার্জি পাই কাজ করার। লাভ ইউ বনু। তো থ্যাংক ইউ গো দিদিভাই, এইভাবে পাশে থেকো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি মিষ্টি দিদিভাই ও বোনেদের নামগুলো নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে কৌশিকের সারাদিন আইডি থেকে মিলন চন্দ্র বর্মন আইডি থেকে এক বন্ধু রিমি ভান্ডারী। তারপর কমেন্ট করেছে আমি কনফিউজড আইডি থেকে এক বনু। তারপর কমেন্ট করেছে কণিকা দিদিভাই, অর্ণালী চন্দ্রানী সাহা দিদিভাই, তুলা দিদিভাই, মৌ লাইফস্টাইল দাস, মম পৃথ্বীরাজ আইডি থেকে এক বন্ধু পূজা মল্লিক। তারপর কমেন্ট করেছে বনশ্রী দিদিভাই, শুভ্রা চৌধুরী, রিয়া দাস, বিনাস ব্লগ, অনন্যা আইডি থেকে এক বনু কমেন্ট করেছে, কবিতা ঠাকুরিয়া, টুম্পা কুম্ভকর, দেবশ্রী চক্রবর্তী দিদিভাই, রাজকুমার ঘোষ, ছোট্ট পাখি, জয়শ্রী, সঙ্গীতা বৈদ্য দিদিভাই। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এদিকে কিন্তু এক ঝুড়ি বাসনও আমি মেজে নিয়েছি, আর ওদিকে শাকটা কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে, আর এদিকে আমি সেলফ কাউন্টারটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। মোটামুটি রান্নাঘরের কাজটা কমপ্লিট হলে তারপর কিন্তু ঘরে যাব। এখন ওই 9:30 মতন বাজবে আর কি। এই যে এত সকাল সকাল একটা বড় কাজ আমার হয়ে গেল, অনেকটাই নিশ্চিন্ত।
আজকে যদিও চিকুর পাপা ঠাকুর পুজো সেরে গেছে, সেটা তো আরও নিশ্চিন্ত। সারাদিন কিন্তু এবার ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করা, চিকুকে সময় দেওয়া, ওকে বই নিয়ে বসানো, এগুলো কিন্তু খুব ভালোভাবেই আমি করতে পারি। আর এদিকে কিন্তু শাক থেকে একটু জল জল বেরিয়ে গেছে। তারপরে হলুদ আর চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করতেই কিন্তু শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে নিয়েছিলাম। মোটামুটি আমার রান্নাঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এবার সোজা চলে যাব রুমে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে বলবো না, কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এরই মধ্যে আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর চিকুকে না সকালে যে ওই ডিমের ঝোল ভাত করেছিলাম, খানিকটা ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। তো চিকু এখন এই যে বসে খেলা করছে, দেখতে পাচ্ছ, চিকু এখন বসে খেলা করছে। তো আমি ভাবলাম এদিকে বিছানাটা ক্লিন করে নিই, তারপর নিজেও স্নান টান সারতে হবে। টুকটুক করে অনেক কাজকর্মই রয়েছে। আর সকালে আজকে চিকু পাপা ঠাকুর পুজোটা দিয়ে গেছে, তবে ছেলেরা দেখবো অত ভালো করে তো ঠাকুর পুজো করতে পারে না। ভাবছি আজকে স্নান টান হয়ে গেলে সিংহাসনটা একটু পরিষ্কার করতে পারবো। এই কদিন তো আমি আর হাত দিতে পারিনি। আর ভীষণভাবে ধুলো পড়ে গেছে, আর জিনিসপত্র দেখো পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এমনভাবে ঠাকুর পুজো করেছে, মানে যেটা যেখানে ছিল সেটা সেখানেই আর কি না রেখে ওই সিংহাসনের সামনেটাতেই আর কি ছড়িয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, তো চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে, দিদিভাই তুমি যে কটা বেডশিট ব্যবহার করো সেগুলো ভীষণ সুন্দর, তুমি কি সেগুলো অফলাইনে নাও নাকি অনলাইনে? আমি কিন্তু বেশিরভাগ কিন্তু অফলাইনেই নেওয়া, কিংবা হয়তো মা দিয়েছে, দিদি দিয়েছে, এরকম আর কি, বা বিয়েতে পেয়েছি, এরকমই বেডশিট ব্যবহার করি। তবে হাতে গোনা দুটো মতন আর কি বেডশিট আছে যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি। যেমন ধরো এইটা, আর এটা পিওর সুতির কিনা তোমরা কেউ একজন জানো। এই বেডশিটটা কিন্তু তোমরা চোখ বন্ধ করে অনলাইন থেকে নিতে পারো। এটা কিন্তু ভীষণ ট্রেন্ডিং চলছিল বলতে পারো। যখন এটা উঠেছিল তখন তো অনেক দাম ছিল, কিন্তু এখন একটু দামটা কমেছে। আর এটা কিন্তু একদম সুতির, তোমরা শুয়ে শান্তি। আর বাচ্চাদের পক্ষে বিছানার উপরে যত হুড়োহুড়ি কিংবা লাফালাফি হোক না কেন, বেডশিট কিন্তু এদিক থেকে ওদিক হয় না। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, আমি যখনই এরকম বিছানায় বেডশিট পাতি, মানে পিছনের দিকটাতে কিন্তু বেশি করে দিয়ে আর সামনের দিকে একদম রাখি না বললেই চলে। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমি কিন্তু বিছানার মধ্যে সবসময় দুটো বেডশিট এই কারণে ব্যবহার করি, ভিতরে যে জাজিমটা রয়েছে সেটা যাতে অতটা ধুলো ময়লা না হয়। তো দেখো এদিকে কিন্তু একদম ছোট মতন হয়ে রয়েছে, তো মানে একদম অল্প রেখেছি, কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে করতে কি হয়, যখন সামনের দিকে সরে আসে তখন দেখা যায় 5-6 দিন হয়ে যায়, তখন আমার এমনিতেও বেডশিটটা চেঞ্জ করতে হয়। আমি এইভাবে কিন্তু বেডশিট পাতি, একদম কিন্তু টান টান থাকে। আর স্বর্ণালী আমাকে কমেন্ট করেছে, তুমি আমার এনার্জি বুস্ট, তোমার ভিডিও না দেখলে আমি থাকতে পারি না, সারাদিন না দেখতে পারলেও রাত্রিবেলা না তোমার ভিডিও দেখি। এছাড়া অনেক কথাই বলেছিলে স্বর্ণালী, কি জানো তো, মানে দিদি মানে কিন্তু মায়ের পরে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হলো দিদি, আর মাথার উপর ছাদ বলতে পারো। দিদিরা থাকলে কি হয়, ছোট বোনদের কিন্তু মানে যে ঘরে যে কাজকর্ম করার একটা যে দায়িত্ব থাকে সেটা কিন্তু অতটা না করলেও চলে। আর তোমরা তো জানোই আমি কিন্তু বাড়ির ছোট, সেই জন্য সবাই আমাকে ভীষণ ভালোবাসে। বিয়ের আগে কিন্তু এক গ্লাস জল নিয়েও খেতে বাইরে বাইরেই কিন্তু সময় কেটে যেত আমার। তো এই যে বন্ধুরা, এখানে এখন সকালের টিফিন নিয়ে বসেছি। ভাই যে হচ্ছে কি ঠাকুরের প্রসাদ দিয়ে গেছিল, সেই খই মুরকি, আর এদিকে নিয়েছি আম, আর এর মধ্যে না নারকেল নাড়ু রয়েছে। আর আমাদের চিকু কিন্তু বদমাইশি করছে, এই যে ছোট ছোট নারকেল নাড়ু 4-5টা মতো নিয়ে নিয়েছি। তো চলো টিফিনটা সেরে তোমাদের সাথে কথা বলছি। আর তারপরে কিন্তু চিকুকেও স্নান করিয়ে দিয়েছি। আমাদের চিকুর এত ঠান্ডা লেগেছে, যত বলি ওকে বেলার দিকে স্নান করাবো, সে 11টা বাজলেই কিন্তু স্নানের জন্য মাথা খারাপ করতে থাকে। তো একটু জল গরম করে নিয়েছিলাম, আজকে কোনো রকম সাবান কিছু দিইনি, নর্মাল জলে স্নান করিয়ে দিয়েছি আর কি। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর খুব কাশছে জানো তো, ভাবছি দুপুরে একটু তেল মালিশ করে একটু মালিশ করতে হবে, যদি একটুখানি ঠান্ডাটা কমে। স্নানের পরে চিকুকে এরকম গামছাটা ধুতির মতন করে দিই, আর তারপরে কিন্তু ঠাকুরের কাছে গিয়ে চিকু কত
সুন্দর প্রণাম করে। আজকে আর দেখাতে পারলাম না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর কি। চিকু স্নানের পরে কি সুন্দর ঠাকুরের কাছে এত সুন্দর বসে প্রণাম করে না, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো এখন ওকে জামা প্যান্টটাও দিয়ে দিলাম আর টিপ পরিয়ে দিয়েছি, মাথায় ভালো করে সর্ষের তেল মালিশ করে দিয়েছি। স্নান করানোর আগে না নর্মাল তেল মালিশ করেছিলাম। আর এই বাচ্চাদের যখন ঠান্ডা লাগে না, একটু রসুন তেল বানিয়ে রাখলে সেই তেল যে এত উপকার হয়, বাচ্চাদের ঠান্ডা লাগা কিংবা হচ্ছে কি মানে গলায় কফ জমে যাওয়া সম্পূর্ণ কিন্তু সেরে যায়। ভাবছি একটা তেলও বানাতে হবে আজকালের মধ্যে। যখন আমি ঘরের কাজকর্মগুলো করছিলাম, চিকু কিন্তু এরকম এই নিচটাতে বসে খেলা করছিল, সেই জন্য একটা মাদুর পেতে দিয়েছিলাম আর খেলনাপাতিগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছে। ভাবছি এখন খেলছে খেলুক, এরপরে আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে দেব। সকালে উঠেই তো ঘর মুছে নিয়েছিলাম, আর তারপরে তো আর ঝাঁট দিতে পারিনি, বেলার দিকে একটু ঝাঁটটা দিয়ে দিতে হয়। দিনে মোটামুটি 2 থেকে 3 বার ঝাঁটটা দিলে কি হয়, ঘর কিন্তু একদম পরিষ্কার থাকে। আর ওই বাড়ির থেকে কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, এই বাড়িতে কিন্তু অতটাও ধুলো হয় না, কিন্তু দিনে 2 বার যদি আমি ঝাঁট দিই তাহলে ঠিকঠাক আছে। তবে একবার ঝাঁট দিলে কিন্তু বেশ ভালোই ধুলো বার হয়। মোটামুটি তুমি যেখানেই থাকো না কেন, ঘরে কিন্তু ধুলো হবেই হবে। আর তোমরা খেয়াল করলে দেখবে এখানকার মানুষদের প্রত্যেকের বাড়ি কিন্তু লাল মেঝে করা, আমি এটা কিন্তু খেয়াল করেছি। নতুন আরও একটা যে বাড়ি দেখতে গেছিলাম, সেই বাড়ির মেঝেও কিন্তু লাল। মনে হয় এখানকার মানুষরা লাল মেঝে একটু বেশি পছন্দ করে। আর এমনিতেও দেখবে সাদা মেঝের থেকে কিন্তু লাল মেঝেটা দেখতে একটু বেশি ভালো লাগে, বিশেষ করে যখন একটু আলপনা দেওয়া হয় তখন তো আরও বেশি ভালো লাগে। সারাদিন তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তো সেই জন্য ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিই, আর সামনের যে উঠোনটা সেটাও কিন্তু ঝাঁট দিয়ে দেব। এই বৃষ্টির জন্য না এত মানে কেঁচো কিংবা কীটপতঙ্গ বেয়ে বেয়ে আসছে না, খুব বিরক্ত লাগে জানো তো। সেই জন্য বিকেলবেলায় আর সকালবেলা করে ডিমের যাতে একদম মশা মাছি না ঢুকতে পারে ঘরে। চিকু খুব মন দিয়ে আমার জন্য ভাত বাড়ছে, দেখছো কত ভালো ছেলে। হ্যাঁ দাও, আস্তে আস্তে করে দাও, আস্তে আস্তে। ওরে বাবা, হেভি শিখে গেছে চিকু। আস্তে বাবারে, কোথায় ফটাস করে ছড়িয়ে যাবে, আমার কাজ বাড়িয়ে দেবে। দেখছো কত সুন্দর চিকু ভাত বাড়ছে। এদিকে এই যে বাবা, থাক বাবা, বাবা বাবা গো, তুমি অনেক কাজ করে দিয়েছো সোনা আমার। এই যে দেখছো, আর এই যে শাক ভাজা আজকের দুপুরের মেনু। তো চলো, বাচ্চারা থাকলে এরকম একটু এদিক ওদিক হবে, এগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে কি, তাই তো বলে? হ্যাঁ চলো ঝটপট খাইয়ে দিই, আর চিকুর শরীরটাও খারাপ আজকে। চলো, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। ঘড়িতে এখনই 7:30 মতন বাজবে আর কি। খানিকক্ষণ চিকুকে নিয়ে বসালাম, আর এই যে প্রজাপতিগুলো না দেখছি একটা বক্সের মধ্যে ছিল, তারপর মনে হলো এই জায়গাটা টাঙানো হয়নি, ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য এখানে প্রজাপতিগুলো লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি। মোটামুটি এরকম একটু একটু করে কিন্তু আমার ঘরটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আর তোমরা হোম ট্যুর চাইছো, আমি চেষ্টা করবো একটা হোম ট্যুর দেওয়ার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।